কাস্টার্ড পাউডার দিয়ে এত সহজেই যে কুলফি বা আইসক্রিম তৈরি হয় তা এই রেসিপিটা না দেখলে বুঝতে পারবেন না। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল অনুরাধুনীতে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কুলফি বা আইসক্রিম রেসিপি। কুলফি বা আইসক্রিম তৈরি করার জন্য প্রথমে আমি একটা বাটিতে দিয়ে দেব আধা বাটি মতো দুধ। তারপর এখানে আমি দিয়ে দেব কাস্টার্ড পাউডার। আমি এখানে ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার নিয়েছি। এই কাস্টার্ড পাউডারটা আমি 2 চামচ দুধের মধ্যে দিয়ে দেব। দুধ এখানে নর্মাল টেম্পারেচারে নিতে হবে, খুব গরম নেওয়া যাবে না। কাস্টার্ড পাউডার দুধের সঙ্গে খুব ভালোভাবে মিক্স করতে হবে, কোনো রকম যেন লাম্পস না থাকে। এই রেসিপি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি আধা লিটারের মতো দুধ। দুধটা আমি ভালোভাবে জাল করে নেব। বন্ধুরা, ভিডিওর মাঝখানে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার এই রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করবেন, বাড়িতে তৈরি করে কমেন্টে অবশ্যই জানাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দুধটা জাল হয়ে গেলে এবারে আমি গ্যাসের আঁচ লোয়ে রেখে কাস্টার্ড মেশানো দুধটা দিয়ে দেব, আর একদিকে নাড়তে থাকতে হবে। এই দেখুন বন্ধুরা, দেওয়ার সাথে সাথেই দুধটা কতটা গাঢ় হয়েছে। এবারে দিয়ে দেব আধা কাপের মতো চিনি। চিনিটা ভালোভাবে মিক্স করে নেব। দিয়ে দেব কিছু ড্রাই ফ্রুটস। আমি এখানে কাজু বাদাম ছোট ছোট টুকরো করে দিয়ে দেব। দিয়ে দেব এলাচ গুঁড়ো। ভালোভাবে মিক্স করে নেব। ব্যাস এইটুকু উপকরণ দিয়েই আজ আমি এই রেসিপিটা তৈরি করব। আপনারা বাড়িতে অবশ্যই একবার তৈরি করবেন, আশা করি অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এই দেখুন কতটা গাঢ় হয়েছে। এই মুহূর্তে আমি গ্যাসের আঁচটা অফ করে দেব। তারপর ঠান্ডা করে আইসক্রিম মোল্ডে দিয়ে দেব। বন্ধুরা, এই ভিডিওটা দেখেই বুঝতে পারলেন এই কুলফি রেসিপিটা যে কতটা সহজ। যে কেউ যখন তখন আপনারা মন চাইলে এই রেসিপিটা তৈরি করতে পারবেন। এই প্রচণ্ড গরমে এই কুলফি থাকলে মনটা কিন্তু জুড়ে যাবে। আপনারা অবশ্যই তৈরি করে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর বন্ধুরা, আপনাদের কাছে যদি আইসক্রিম মোল্ড না থাকে, সেক্ষেত্রে আপনারা বাজারে কেনা যে ছোট ছোট চায়ের কাপ পাওয়া যায়, সেই চায়ের কাপেও এই কুলফিটা তৈরি করতে পারেন। ডিপ ফ্রিজে প্রায় 12 ঘন্টার মতো রেখে দেব। ফিরে এলাম 12 ঘন্টা পর। একটা পাত্রে নিয়ে নেব জল। তারপর আইসক্রিমের মোল্ডটা এভাবে বেশ কিছু মিনিট রেখে দেব, তাহলে খুব সহজেই কুলফিগুলো বেরিয়ে আসবে। এই দেখুন কুলফিগুলো খুব সহজে বেরিয়ে আসছে। আজ তাহলে এই পর্যন্তই। আবারও ফিরে আসবো কোনো এক রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।